আপনার বাচ্চা ভবিষ্যতে কেমন মানুষ হবে সেই নিয়ে তো আপনার চিন্তার শেষ নেই। সে কি একজন প্রবলেম সলভার হবে, নাকি নার্ভাস ইন্ডিভিজুয়াল হবে? কি হবে করে সারাদিন ঘুরে বেড়াবে? সে কি একজন ব্লেমিং ইন্ডিভিজুয়াল হবে, সবাইকে সবসময় ব্লেম করে বেড়াচ্ছে, নিজের ত্রুটিটা দেখছে না? নাকি সে নিজের ত্রুটি দেখে তার উপরে কাজ করে উত্তর ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছবে? নাকি সে একজন শর্ট টেম্পার, হাইপার ইমোশনাল ব্যক্তি হবে, যে কিনা সব কিছুতে একটা প্রবলেম ক্রিয়েট করবে? নাকি সে একজন খুব সুন্দর কাম অ্যান্ড কম্পোস্ট একজন ইন্ডিভিজুয়াল হবে, যে কিনা ফুললি ফাংশনিং, যে কোনো সিচুয়েশনে সে খুব কম্পোজড ওয়েতে কাজ করতে পারবে এবং সাকসেসফুল হবে? এই সবেরই কিন্তু মূল উত্তর লুকিয়ে আছে আপনার বাচ্চার চাইল্ডহুডে, সে কোন এনভায়রনমেন্টে বেড়ে উঠছে তার উপরে, এবং অবশ্যই আপনি কিরকম মা বাবা তার উপর। সাইকোলজির বইতে বেসিক 5 রকমের পেরেন্টিং স্টাইলের সংজ্ঞা পাওয়া যায়। আজকের ভিডিওতে এই 5 রকম পেরেন্টিং কে নিয়ে আমি একটু আলোচনা করব, এবং আপনারা অবশ্যই শেষ অবধি সাথে থাকবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনি কিরকম মা বাবা। 5 নম্বর টাইপটা কিন্তু একদম মিস করবেন না, খুব সাংঘাতিক। পেরেন্টিং এর সেকাল আর একাল নিয়ে তর্কের শেষ নেই। মানে যারা একটু পুরনোপন্থী তারা বলে থাকেন, আমরা এত চট থাপ্পড় কিল মাথামাটি দিয়েছে, অনেক কিছু খেয়ে ঝাঁটা লাঠি ইত্যাদি খেয়ে বড় হয়েছি, তাই জন্যই মানুষ হয়েছি। আজকালকার দিনে কিছুই বলে না, সবকিছুতেই প্রশ্রয়, তাই জন্য পুরো জেনারেশনটাই উচ্ছন্নে যাচ্ছে। এই নিয়ে তর্কের শেষ নেই। তবে চলুন দেখি এই 5 রকমের পেরেন্টিং স্টাইল কি কি, এবং এই স্টাইলে পেরেন্টিং এর ফলে চাইল্ড ভবিষ্যতে ঠিক কিরকম ধরনের স্টাইলে মানুষ হতে পারে তার একটা ইঙ্গিত। 1 নম্বর পেরেন্টিং স্টাইল, অথরিটেরিয়ান। বুঝতেই পাচ্ছেন, অথরিটেরিয়ান মানে হচ্ছে যেখানে মা বাবা একজন অথরিটি হিসেবে কাজ করেন। মানে আমি যা বলছি তাই, আমি বলছি করো, আমি না বলেছি না, আমি হ্যাঁ বলেছি যখন হ্যাঁ, কারণ জানার কোনো তোমার প্রয়োজন নেই, আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। খুব কঠোর শাসন, একবার যাকে বলে ওই হিটলার শাসনের মধ্যে বাচ্চাকে বড় করা হয়। কঠোর অনুশাসন যেটাকে বলে, ওই বাচ্চাকে ডিসিপ্লিন বানানোর জন্য বাবা মারা এখানে খুবই কনসিয়াস থাকে, এবং তার জন্য অত্যন্ত স্ট্রিক্টলি বাচ্চাদের মানুষ করে। তাদের ইমোশন, তাদের ওপিনিয়ন, তাদের ডিসিশন, এগুলো তাদের কাছে কোনো ম্যাটারই করে না। মানে বাচ্চা কি চায়, বাচ্চার মনের খোঁজ তারা রাখেন না। তারা শুধু জানে আমি এটা বলছি, এটা ওর জন্য ভালো, ওটা ওর জন্য খারাপ। এই ধরনের মা বাবা কিন্তু আচ্ছা দেখা যায়। তাহলে এই যে প্যাটার্ন পেরেন্টিং এর, এই অথরিটেরিয়ান স্টাইলের যে বাচ্চাটা পেরেন্টেড হচ্ছে, তার সম্ভবত তার কিরকম অ্যাডাল্ট সে হতে পারে ভবিষ্যতে গিয়ে, সেই সম্ভাবনাটা কি? সাইকোলজির ভাষায় বাচ্চা যখন বড় হয় এরকম পেরেন্টিং স্টাইলের মাধ্যমে, বাচ্চা কিন্তু খুব বেশি স্ট্রিক্ট পেরেন্টিং এর মাধ্যমে বড় হওয়ার ফলে অ্যাংজাইটি তাদের মধ্যে অনেক বেশি থাকে। তাদের নিজের ওপিনিয়ন, নিজের ডিসিশন, নিজের যে কোনো কিছু ইমোশন এক্সপ্রেশনে প্রবলেম হয়। তারা এক্সপ্রেস করতে পারে না, তারা ওপিনিয়ন জানাতে পারে না। সব সময় এই বাবা মাকে অথরিটি দেখে দেখে বাইরের জগতে যখন কোনো অথরিটির কাছে যায়, যেমন আমি বলছি যখন বাচ্চা বাইরে গিয়ে, অ্যাডাল্ট বাইরে গিয়ে যখন কাজ কর্ম করেন, চাকরি হোক, বিজনেস হোক, যাই হোক, সেখানে গিয়ে যে অথরিটি, যে তার সুপারভাইজার বা ম্যানেজার, তাকে সেই অথরিটি ফিগার ধরে নিয়ে তার ফলোয়ার হয়ে যায়। তার নিজের কোনো ওপিনিয়ন থাকে না। সে সবসময় স্ট্রিক্ট রুলে আবদ্ধ থাকতে কোথাওটা ভালোবাসে, কারণ সে ভেতর থেকে ইনসিকিউর, সে এক্সপ্রেসই করতে পারে না নিজের ওপিনিয়ন, সে বুঝতেই পারে না কি করলে ঠিক হবে, কি করলে হবে না। তাই নিজের কোনো আলাদা ওপিনিয়ন থাকে না বলে স্ট্রিক্ট রুলে নিজেকে বেঁধে নিয়ে রিজিড হয়ে ভবিষ্যতে কিন্তু পথ চলে, এবং এইটা তার জন্য কি মারাত্মক ক্ষতি করতে পারে। সেই অ্যাডাল্টে কিন্তু জীবনেও নিজের মতো জীবনটাকে বাঁচতে পারে না। নিজের যে সম্ভাবনাগুলো ছিল সেগুলো কিন্তু পুরো মাটি হয়ে যায়। অন্যে তাকে যেভাবে চালায়, অন্যের অনুশাসন, অন্যের রুল, অন্যের মতামত, তার উপর বেস করে তারা কিন্তু চলে। তাদের নিজেদের কোনো কিছু করার ক্ষমতাই থাকে না। সেকেন্ড স্টাইল, পারমিসিভ প্যারেন্টস। এই মা বাবারা
সন্তানকে প্রায় কোনো অনুশাসনের মধ্যে রাখেনই না। তারা মনে করেন আমরা বাচ্চাকে খুব ভালোবেসে খুব যত্ন করে মানুষ করব। অবশ্যই সেটা দরকার, কিন্তু এনারা যেটা করেন, এরা কখনোই বাচ্চাকে না বলেন না এবং কোনোদিনই কোনো রকম শাসন করেন না, প্রায় নেই বললেই চলে। একটু বেশি তাদের ওপিনিয়ন ড্রিভেন, মানে হচ্ছে বাচ্চারা যা বলছে তাই হচ্ছে, বাচ্চারা একটা কিছু চাওয়ার আগেই মুখ দিয়ে পড়ার আগেই এনে হাজির করছেন। মানে এইটা হচ্ছে, মানে তুমি যা ইচ্ছা করো, তোমারই সব, আমার তোমার সব, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, মানে বাচ্চা একটু কষ্ট পাবে বলে এটাই এনে দিচ্ছে, মানে একদম, মানে ঠিক অথরিটেরিয়ান যে স্টাইলটা বললাম তার ঠিক উল্টো এক্সট্রিমে নিলে যা হয়, ওনারা হচ্ছেন তাই। এক্ষেত্রে বাচ্চাদের অবাধ স্বাধীনতা দেওয়া হয়, মানে বাচ্চার যেটা মন চাইছে সেটাই করছে। ঠিক ভুল অত শাসন, স্ট্রিক্ট এসব কিছু থাকে না। এবং এতটার মধ্যে বাড়ি ফিরতে হবে, বা বাড়ির যে একটা থাকে না, একটা নিয়ম তো প্রত্যেকটা জায়গায় একটা থাকতেই হয়, সেই জিনিসটা কিন্তু একদমই থাকে না। যেটাকে আমরা ওই একদম কলোকিয়াল বাংলা ভাষায় বলি আদরে বাদর। এই আদরে বাদর চাইল্ডরা যেই পেরেন্টের কাছে বড় হয়, তারাই হচ্ছেন পারমিসিভ প্যারেন্টস। তাহলে এই পারমিসিভ পেরেন্টিং স্টাইলে যেই বাচ্চা মানুষ হচ্ছে, তারা যখন অ্যাডাল্ট হয়ে সমাজে বা বৃহত্তর সমাজে গিয়ে মিশছে, তারা কিরকম ধরনের সম্ভবত হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু ভীষণভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠছে। মানে তারা স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মাঝের ফাইন লাইনটা জানেন না। তারা স্বেচ্ছাচারিতাটাকে আমার স্বাধীনতা বলে মনে করে। তো এই যে আমার স্বাধীনতা, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের ইমোশন কন্ট্রোল করতে পারে না। তারা যখন তখন, এমনও হয় অনেক অন্যায্য কাজ করে ফেলছেন ইমোশন কন্ট্রোল না করতে পেরে, যেখানে স্থান কাল পাত্র বিভেদটা তাদের থাকে না। এগুলো ব্যতিরেকে তারা অনেক রকম বিহেভিয়ার করে ফেলে, যেগুলো তাদের করা উচিত নয়, এথিক্যালি কারেক্ট নয়, বা কোনো কোনো সময় লিগালিও নয়। 3 নম্বর স্টাইল অফ প্যারেন্টিং হচ্ছে অথরিটেটিভ। না, অথরিটেরিয়ান আলাদা, আর এটা হচ্ছে অথরিটেটিভ। এই পেরেন্টিং স্টাইলটা হচ্ছে অনুশাসন আর বাচ্চাকে দেওয়া স্বাধীনতার একটা খুব সুন্দর একটা কম্বিনেশন বা ব্যালেন্স। এটা খুব ওয়েল ব্যালেন্সড একটা পেরেন্টিং স্টাইল। এখানে বাচ্চাকে শাসনও করা হয়, আবার স্বাধীনতাও দেওয়া হয়, তাদের ইমোশন, তাদের ওপিনিয়ন, তাদের ডিসিশনকে ভ্যালিউ দেওয়া হয়। এই দুটো দিক খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারেন এই মা বাবারা। এবং এখানে যেরকম ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, বাচ্চা আইসক্রিম খাবে বলে বায়না করছে, বা একটা কোনো টিভি শো দেখতে বায়না করছে, তো অথরিটেরিয়ানরা যেটা করে থাকতে, না না বলেছি না, টিভি দেখবে না, আইসক্রিম খাবেই না, এটা না করে, যেমন বাবা পারমিসিভরা তখনই এসে হাজির করলো, এটা না করে ওনারা কি করেন, একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেন, বা নির্দিষ্ট কোনো সিচুয়েশন বেঁধে দেন, যে অমুক সময় তুমি বা অমুক ইন্টারভেলে তুমি টিভি শোটা দেখবে, কিংবা তুমি আইসক্রিমটা খাবে। এবং যখন তার ওই সময়টা হয়, বা যখন তার কোনো হোমওয়ার্ক শেষ হয়ে যায়, তখন সে ওই কাজটা করতে পারে। এবং তখন কিন্তু সেই, তাকে তখন বাবা মা চিট করে না যে না বলেছিলাম সেটা দেবো না, সেই বিশ্বাসটা তাদের রাখে। সুতরাং বাচ্চা একটা সুন্দর একটা বিলিফ সিস্টেমে বড় হয়, যে সে তার পেরেন্টসকে বিশ্বাস করতে পারছে, তার পেরেন্টসও তাকে বিশ্বাস করছে। এবং বড় হয়ে এই অ্যাডাল্টরা খুব একটা ফুললি ফাংশনিং, ব্যালেন্স, কাম অ্যান্ড কম্পোজড একজন ইন্ডিভিজুয়াল হন, যারা কিনা এই স্বাধীনতা স্বেচ্ছাচারিতার মাঝখানে ফাইন লাইনটা জানেন, যারা কিনা প্রত্যেকটা সিচুয়েশনে, মানে স্থান কাল পাত্র বুঝে তারা বিহেভ করতে পারেন, তাদের পারফরমেন্স দিতে পারেন, তারা ব্যালেন্স করে মানে সবকিছুর সাথে, কোনোর সাথে কোনটার সাথে অ্যাডজাস্ট করবেন, কোন সিচুয়েশনে অ্যাডাপ্ট করবেন, সেটা বুঝতে পেরে সুন্দরভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারে। ফোর্থ স্টাইল অফ প্যারেন্টিং, নেগলেক্টফুল বা ডিস্টেন্ট। নাম শুনেই বুঝতে পারছেন কিরকম ধরনের মা বাবা এনারা। এনারা হচ্ছেন খুবই ডিস্টেন্ট, কোল্ড আর নেগলেক্টফুল। নেগলেক্টফুল মানে কি? তারা বাচ্চাকে ফেলে দিচ্ছে, দেখছে না, চলে যাচ্ছে, খেতে দিচ্ছে না, তা নয়। বেশিরভাগ বাবা মারা, বা আমাদের ক্ষেত্রে আমাদের চারপাশে আমরা যেটা দেখতে পাই, কর্তব্য করা বা ছেলে মেয়েদের জন্য করা বলতে তারা মনে করেন যে তাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, পড়াশোনা করাচ্ছি, কত কিছু করে দিলাম, এর থেকে আর বাবা মা কি করতে পারে, আমরাই তো আমাদের সময় এত পাইনি। এই ধরনের ডায়লগ গুলো খুবই কমন, তাই না?
কিন্তু ঘটনা হচ্ছে এক্ষেত্রে সাইকোলজি যেটা বলে নেগলেক্টফুল বলতে কিন্তু তাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না বা কোনো ফেসিলিটি দিচ্ছে না সেটার কথা বলছে না। এইটা কিন্তু একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, ইমোশনাল অ্যাসপেক্ট। মানে নেগলেক্টফুল মানে হচ্ছে তার ইমোশনের খোঁজ রাখছে না। সে খেতে পাচ্ছে, পড়তে পাচ্ছে, সমস্ত কিছু পাচ্ছে, স্কুলে পড়ছে, সবকিছুই, কিন্তু তারপরেও তার ইমোশনের খোঁজ রাখছে না। ধরুন যেমন একটা এক্সাম্পল, বাচ্চা কাজ করছে, যে যার নিজের মতো কাজে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, কথায় ব্যস্ত। সে কি করছে, সে কি চায়, সে একটা কথা বলছে, চোখের দিকে না তাকিয়ে উত্তর দিচ্ছি আমরা, হ্যাঁ বলো ব্যস্ত আছি এখন যাও, বা একটা কিছু বাবা বলে বলতে আসলো, একটা কিছু মা বলে বলতে আসলো, শুনলো না, হ্যাঁ এখন ব্যস্ত আছে, আরে পরে যাও ওখানে সরো। এই ব্যাপারটা কিন্তু নেগলেক্টফুল পেরেন্টের মধ্যে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আবার রাগ বা যা খুশিতেই মারধর, বকা, এই জিনিসটাও আবার একটু কম হয়। কেন বলুন তো? ওই যে সে কি করলো, সে কি করলো, খুব একটা কিছু বদার না তারা। তাই জন্য না ইমোশনের ওই চরম গরম ব্যাপারটাও দেখায়, আবার একেবারে পারমিসিভ, গলে গেল, আদর করে নিল, বেশি তুলুদুলু করলো, তাও নয়। এখানে ব্যাপারটা হচ্ছে ভীষণ ঠান্ডা একটা ব্যাপার। হ্যাঁ, খুব ডিস্টেইন, মানে যেন কাইন্ড অফ মানে একই বাড়ির নিচে যদি থাকে বাচ্চারা এটা ফিল করে, কাইন্ড অফ তারা হচ্ছে ফ্ল্যাটমেটস। তারা মানে খুব একটা বেশি সেই ওয়ার্মথ দেওয়া নেওয়া ব্যাপারটা নেই। সুতরাং আশা করি আমি বোঝাতে পারলাম নেগলেক্টফুল বা ডিস্টেন্ট পেরেন্টরা কিরকম হচ্ছে। এখানে চাইল্ডের ক্ষেত্রে যে সুবিধাটা হয়, যেহেতু তারা বকাঝোকা মারধরও কম করে, তাই জন্য এদের ফ্রিডমের কিন্তু সেই রকম কোনো অভাব হয় না। তারা যেটা চাইছে সেটা পাচ্ছে। কি করতে লাগবে, কি কি করতে লাগবে না, সেসব দিকে নজর দেওয়ার কেউ নেই। হ্যাঁ, চেয়েছে আচ্ছা দিয়ে দাও। হ্যাঁ, এরকম ব্যাপারটা আছে। আবার সে যেটা মনে করছে ট্রাই করতে পারছে, সেই স্বাধীনতা তার রয়েছে। কিন্তু আবার সেই অ্যাপ্রিসিয়েশন, সেই মানে ফিডব্যাক, সেই সাপোর্ট, সেই গাইডেন্সটা তারা আবার পাচ্ছে না। মানে এই এই কোল্ডনেসটার দরুন যেটা হয়, এই বাচ্চা মানে ভবিষ্যতে গিয়ে দুটো পসিবিলিটি রাখে। একটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, সবসময় দেখবেন নেগেটিভটা বেশি ফ্রিকুয়েন্টলি হয়, নেগেটিভটা বেশি তাড়াতাড়ি হয়। তাই এই ক্ষেত্রেও নেগেটিভটাই বেশি তাড়াতাড়ি হয়। নেগেটিভ পাশটা কি হয়, তারা নিজেরটা গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল বা গুছাতে পারলো না, সে উচ্ছন্নে চলে গেল, একরকম হয়। দ্বিতীয় নম্বর সাইড কি হয়, তারা কোনো রকমে নিজে সার্ভাইভ করে গেল, নিজে থেকে শিখলো, হ্যাঁ উইদাউট গাইডেন্স কিছু করলো, ভালো নিজে দাঁড়ালো, কিন্তু তাদের পেরেন্টসদের সাথে একটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। না বিশ্বাস রাখতে পারছে তারা মা বাবার উপর, না মা বাবা তার উপর বিশ্বাস রাখতে পারছে। একটা সেই যে বিলিফ সিস্টেম, দুজনের মধ্যে যে একটা ইমোশনাল বন্ডিং, সেই ওয়ার্মথ, সেই জিনিসটা কিন্তু এখানে চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপে থাকে না। 5 নম্বর, সেই যে বলেছিলাম সাংঘাতিক প্যারেন্টিং স্টাইল, সেটা হচ্ছে ওভার ইনভলভড বা হেলিকপ্টার পেরেন্টস। এই হেলিকপ্টার পেরেন্টস কেন নাম দেওয়া হয়েছে? ওই যে বললাম ওভার ইনভলভমেন্ট, প্রত্যেক মাইক্রো থিংস তারা কন্ট্রোল করে বাচ্চার। যেরকম একটু ইমাজিন করুন, যে মা বাবা খালি বাচ্চার পিছন 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 করে যাচ্ছে, সে কি করছে, সে কি খেলো কিনা, সে গেল কিনা, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কি করছে, কখন খেলো, কখন উঠলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সব মানে বাচ্চার প্রাইভেসিতে এখানে অনেক ব্যাঘাত ঘটে। তো বাচ্চাও তো একটা মানে অ্যাডাল্ট না হোক, তার কিন্তু একটা প্রাইভেসি আছে, এটা মা বাবাদের কিন্তু বোঝা উচিত। তো তাদের যেন সবসময় একটা পাখনা বা হেলিকপ্টারের মতো একটা রোটেটিং থিং লাগানো আছে পিঠে, যে বাচ্চা যেখানে যাচ্ছে সে উড়ে উড়ে সেখানে যাচ্ছে। মানে বাচ্চার কোনো প্রাইভেসি নেই। বাচ্চার সবকিছু তারা জানবে, সবকিছুতে পোক করবে, ইন্টারফেয়ার করবে। হয়তো এমন কিছু জিনিস আছে তার বাচ্চার পার্সোনাল, সে জানাতে চাইছে না, পোক করে করে জানবে, ইন্টারফেয়ার করবে, এবং যেখানে হেল্প চাইছে না বাচ্চা, সেখানেও চেয়ে হেল্প করে বাচ্চাকে ইরিটেট করবে। আচ্ছা, এর ফলাফল কি হয়? বাচ্চা কিন্তু সবসময় কি হয়, তার জন্য এক প্রকারের ডিপেন্ডেন্ট হয়ে যায় মা বাবার উপরে। একটা ইনিশিয়ালি তারা ইরিটেটেড হয়, কিন্তু একটা সময় পর যখন বাচ্চা এইভাবে এই প্যারেন্টিং স্টাইলে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তখন কিন্তু তাদের আস্তে আস্তে সেটা সরে যায়।
ওই যে শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়, সেই যখন সয়ে গেল, মানুষের হ্যাবিট ফর্ম করে গেল, কিন্তু ওই জিনিসটা রয়ে গেল, ওই যে ইফেক্টটা তো তার উপর সাইকোলজিক্যাল ইফেক্টটা তো পড়ে গেল। এবার বড় হয়ে যখন অ্যাডাল্ট হলো, তার রেজাল্টটা কিরকম হলো? রেজাল্ট অনুযায়ী তার সেটা যেরকম হয় সেটা হচ্ছে তারা খুব প্রোক্রাস্টিনেশনে অভ্যস্ত হয়ে পড়ে। মানে তাদের সবকিছুই, মানে যখন একটা কিছু সিচুয়েশন আসে, ডিসিশন মেকিং এর ব্যাপার আসে, তখন কিন্তু তাদের মনে হয় এই ডিসিশনটা আমি একা নেব, আচ্ছা মা বাবাকে একটু জিজ্ঞেস করে নি, এটা কারো একটা ওপিনিয়ন নি, বা কাউকে একটা মানে ডিপেন্ড করে যায়, একটুখানি ডিপেন্ড করি, একটু ডিপেন্ড করতে পছন্দ করছে, একটু মানে কোনো কোনো ক্ষেত্রে, আচ্ছা এগুলো কিন্তু ইন্টেন্সিটি ভ্যারি করে, ইন্টেন্সিটি ভ্যারি করতে পারে। তাদের লো সেলফ এস্টিম তৈরি হয়, মানে নিজের সম্বন্ধে যে ধারণা, নিজেকে যে এস্টিমেট, যে আমি এটা পারি কি পারি না, বা আমি কতটা করতে পারি, বা কতটা আমি এটাকে রিকভার করবো, বা কাজ করে নিলে আরেকটু বেশি উন্নত করব, মানে এই যে সেলফ এস্টিমেশন এখানে কিন্তু অনেক কম দেখা যায়। তারা যতটা না তারা করতে পারে সেই সম্বন্ধে তাদের আইডিয়া থাকে না, তারা অনেক বেশি নিজেকে কম বলে, ইনফেরিটি কমপ্লেক্স অনেক সময় তৈরি হয়, এই জিনিসটা মনে করতে পারে। এগুলো খুবই চেন ওয়াইজ হয়। এইগুলো যখন হবে, অটোমেটিক্যালি একটা ল্যাক অফ কনফিডেন্স হবে, তারা ডিসিশন যখন নিতে পারবে না, তাদের যখন নিজের সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকবে না, তাদের পোটেনশিয়াল সম্বন্ধে তাদের ধারণা থাকবে না, তখন অবভিয়াসলি ল্যাক অফ কনফিডেন্স হবে। আর ল্যাক অফ কনফিডেন্স যখন হবে, তখন সে সামনে এগিয়ে যেতে পারবে না। এগিয়ে কোথাও না গেলে, বা আমি বলছি মানে কোনো কিছুতে ইনিশিয়েট না করলে, সেখানে অবভিয়াসলি কাজের জায়গায় মানে কর্মক্ষেত্রে তার ভীষণ অসুবিধা হবে, সে বিজনেসই হোক কি চাকরি হোক, সব জায়গায়। তো দেখবে এই ব্যাপারগুলোতে কিন্তু তারা খুব বাবা মা ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা প্রোক্রাস্টিনেটর হয়ে যায়, সবসময় তো বাবা মার সাথে থাকে না, কিন্তু তাদের যে সাইকোলজিক্যাল এফেক্টটা পেরেন্টসরা পেরেন্টিং এর মাধ্যমে তাদের উপরে ফেলে দিয়েছে অলরেডি, সারাক্ষণ পোক করে, সারাক্ষণ পেছন পেছন ঘুরে সবকিছু সলিউশন করে দেবে, সব সমাধান তারাই করে দেবে, হেল্প না চাইলেও হেল্প করে দেবে, এই যে নেচার, এই জিনিসটা কিন্তু বাচ্চাকে এইভাবে, আমরা বাবা মারা হেলিকপ্টার পেরেন্টস এরা মনে করেন, এটা কেন এত সাংঘাতিক বললাম, এইখানে না অ্যাপারেন্টলি বাবা মা মনে করেন আচ্ছা খুবই হেল্প করছি, খুবই ভালো, তো এটা তো খুব ভালো, বাচ্চার জন্য ভাবছি, ইটস ওকে টু সাম এক্সটেন্ট, হেল্প না চাইলেও কিছু কিছু ক্ষেত্রে নিজের থেকে করে দিলাম সেটা, কিন্তু সেটা বুঝতে হবে যে কতটা আমি করছি, প্রত্যেকটা মাইক্রো থিংস আমি যদি ইন্টারফেয়ার করি, বাচ্চার প্রাইভেসি পর্যন্ত ইন্টারভিন করি, তাহলে কিন্তু এই জিনিসটা খারাপের দিকে যায়। সুতরাং এই হেলিকপ্টার পেরেন্টস যারা আছেন তারা কিন্তু একটু সজাগ হন। বাচ্চারা কিন্তু ডিপেন্ডেন্ট পার্সোনালিটি হয়ে যেতে পারে, তারা কিন্তু নিজের লিডারশিপ কোয়ালিটি, নিজের কনফিডেন্স, নিজের এস্টিমেট সমস্ত কিছু হারিয়ে ফেলে, এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রে খুব খুব অসুবিধা হয়। তো এই গেল বেসিক 5 রকমের পেরেন্টিং স্টাইল সম্বন্ধে ধারণা। সাইকোলজি তো এই বেসিক 5টা স্টাইল ইলাবোরেট করেছে, এবং সম্ভবত এই স্টাইলে পেরেন্টেড হলে চাইল্ডরা কিরকম হতে পারে তার একটা সম্ভাবনা আলোকপাত করেছে। এবার আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে আপনারা কি ধরনের পেরেন্টিং স্টাইলে বড় হয়েছেন, এবং ভবিষ্যতে আপনারা কিরকম পেরেন্ট হতে চান। যারা অলরেডি পেরেন্ট হয়ে গেছেন বা হননি, বা যারা হয়ে গেছেন তারা যারা চাইছেন আরেকটু কিভাবে বেটার হওয়া যায়, সেই জিনিসগুলো নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন, তারা অবশ্যই কমেন্টে এসে লিখবেন, এবং কি কি কোন কোন বিষয়ের উপর আরো বেশি ভিডিও আপনারা চান সেটা অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম আরো ভিডিও পেতে চাইলে ফলো করুন।